ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, লেবু দিয়েও যে এত সুন্দর আচার তৈরি হয় আগে জানতাম না, সত্যি এই প্রথম বানালাম। আর আচারটা যে এত টেস্টি এবং ইউনিক হয়েছে, তোমরা একবার শুধু বানিয়ে দেখো আর আমার এই ভিডিওটা দেখে কমেন্ট করো। তো যারা নতুন অবশ্যই লাইক শেয়ার দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ নতুন নতুন ভিডিও তোমার চ্যানেলে পৌঁছে যাবে। তো এই যে গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম লেবু। আর লেবুটা অবশ্যই কাটার আগে ধুয়ে নেবেন সুন্দর করে, যদিও তেমন কোনো ময়লা নেই। আর আমার এই লেবুটা হচ্ছে গন্ধরাজ লেবু, দেখেন সাইজও অনেক বড়। সো নিজের হাতে গাছ লাগিয়ে ফল ছেড়েছি। তো এভাবে কেটে নেবেন। এই যে দুই পাশ ফেলে দিবেন, এই দুই পাশ কিন্তু তেতো লাগে। তো এই যে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। যে এটা ফেলে দিবেন অবশ্যই, ফেলে দিয়ে ঠিক এইভাবে কেটে নেবেন। তো আমি যে এভাবে কতগুলো হয়েছে দেখেন, এভাবে কেটে নিয়েছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না কতগুলো হয়েছে আমার। সবগুলো লেবু আমি একে একে এভাবে কেটে নেব, তারপর পরবর্তী প্রসেসে চলে যাব। আপনারা সাথেই থাকুন, পুরোটা না দেখলে বুঝতে পারবেন না। ভালো কোনো জিনিস দেখতে হলে একটু ধৈর্য ধরে দেখতে হয়, শেষটা না দেখলে কোনো কিছু বোঝা যায় না। তো এখন প্যানে অল্প একটু পানি দিয়ে আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি। দেখেন দারুণ একটি কালার এসেছে। অবশ্যই অল্প পানি দিয়ে সিদ্ধ করবেন। তো এই যে আমার আর অতিরিক্ত পানি দিতে হবে না। আর অবশ্যই ঠান্ডা করে নেবেন। এটা ঠান্ডা না হলে আপনি ব্লেন্ড করতে পারবেন না, সমস্যা হবে। তো অবশ্যই ঠান্ডা করে নেবেন। তো কতটা জোস হয়েছে দেখতে এবং দারুণ একটি ফ্লেভার এসেছে। আর যেহেতু এটা গন্ধরাজ লেবু, বুঝতেই পাচ্ছেন। তো চলেন পরবর্তী প্রসেসে যাই। যে পুরোটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, লবণ, তেজপাতা, গরম মশলা গুঁড়া, পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নেব। একটু হালকা ভেজে নিলেই ক্যারামেল তৈরি হয়ে যাবে। দারুণ একটি ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ব্লেন্ড করে রাখা লেবুটা দিয়ে দেবো একে একে পুরোটা। এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া। ভালো করে মিশিয়ে নেব সব উপকরণ একত্রে। আর অবশ্যই জালটা লো আঁচে রাখবেন অবশ্যই। তাই যে দারুণ একটি কালার এসেছে আর সুন্দর একটি স্মেল বের হচ্ছে। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার আচারটি কেমন হলো। একটু আঠালো ভাব হয়ে গেলে চুলোটা নিভিয়ে দেব, বাস। অবশ্যই চেষ্টা করবেন এই আচারগুলো, এই ধরনের আচার অবশ্যই চেষ্টা করবেন কাচের জারে রাখার জন্য। ঠান্ডা করে কাচের জারে রাখার জন্য চেষ্টা করবেন, সারা বছর ভালো থাকবে। এই আচারটা একটু নষ্ট হবে না। তো এই যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যতটা পছন্দ করেন। সব মিলিয়ে টক ঝাল মিষ্টি ইয়ামি একটি টেস্টি আচার। সুন্দর করে আস্তে আস্তে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবেন। এই তো আমার আঠালো ভাব চলে এসেছে, হয়ে গেছে আমার আচার।